আমাদের দেশ ভারত হলো প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য এবং বিজ্ঞানের মিলনক্ষেত্র। ভারতে এমন ঐতিহাসিক সম্পদ আছে যা এখনো আমাদের কাছে অজানা। এমন একটি মন্দির হলো ঊনকোটি মন্দির। ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে 168 কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডারের পাশে ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এক রহস্যময় পাহাড়, যেখানে অলৌকিকতার শেষ নেই, যেখানে আপনি দেখতে পাবেন অনেক অদ্ভুত ধরনের মূর্তি। জায়গাটির ঊনকোটি, যা কিংবদন্তিতে ভরা এক জাদুক্ষেত্র। এখানে লক্ষ লক্ষ আশ্চর্যজনক মূর্তি রয়েছে, কিন্তু কিভাবে এত মূর্তি একটা স্থানে বিরাজ করলো? এই জায়গাটিকে ঘিরে কেন এত রহস্য? এই বিষয়ে বলবো আজকের আমাদের ভিডিওতে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় রহস্যময় ঊনকোটি পাহাড়। ঊনকোটি অর্থাৎ 1 কোটির 1 কম। হিসাব ধরলে 99,99,999 এর বাস এই জাদুক্ষেত্রে। এখানে ভগবান শিবের মূর্তি ছাড়াও অনেক হিন্দু দেবদেবীর মূর্তি পাথর দিয়ে খোদাই করা রয়েছে। ঐতিহাসিকদের মতে এই মূর্তিগুলো 8ম বা 9ম শতাব্দীর হতে পারে। এই পাহাড়টি স্থানীয় আদিবাসীদের কাছে খুবই পবিত্র একটি স্থান এবং কিংবদন্তিতে পরিপূর্ণ। ঊনকোটি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তারই মধ্যে একটি কাহিনী, উল্লেখযোগ্য কাহিনীদের কেন্দ্রীয় চরিত্র হল স্বয়ং মহাদেব। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরা উপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধ্যা নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হলেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু শিব ছাড়া অন্য দেবতাদের নিদ্রা ভঙ্গ হলো না। তখন মহাদেব বিরক্ত এবং রুষ্ট হয়ে তাদের পাথর হয়ে যাবার অভিশাপ দিলেন এবং একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমদিষ্ট দেবতাদের কাল নিদ্রা আর ভাঙল না। তারা অনন্তকালের জন্য পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল 1 কম কোটি, তাই তার নাম হলো ঊনকোটি। সেই থেকে এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শৈবতীর্থ ঊনকোটি। আরও একটি কাহিনীতে কথিত আছে যে কালু কামার নামে একজন স্থাপত্যকার এই ঊনকোটিটি মূর্তি করেন। মহাদেব পার্বতীকে খুশি করতে মহাদেবের শর্ত অনুযায়ী তিনি 1 রাত্রের মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করতে উদ্যত হন। কিন্তু কালু কামার 1 কোটি থেকে একটা কম, মানে 59 মূর্তি তৈরি করে দিতে সক্ষম হয়। সেই থেকেই এই জায়গার নাম হয় ঊনকোটি। যদিও এখানে কতগুলো মূর্তি আছে তা নিয়েও বিবাদ রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার আদিবাসীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। প্রতি বছর এখানে অশোকাষ্টমীর দিনে অর্থাৎ চৈত্র মাসের অষ্টমী তিথিতে বিখ্যাত ঊনকোটি মেলা বসে। স্থানীয় আদিবাসীদের কাছে ঊনকোটি কুণ্ডতে ডুব দেওয়া খুবই পুণ্যের কাজ। এখানে থাকা মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাথরে খোদাই করা ভগবান শিবের মূর্তি, যেটা 30 ফুট উঁচু, যাকে ঊনকোটিশ্বর বা কালো ভৈরব নামে অনেকে চেনেন। ভগবান শিবের এই মূর্তি দুদিকে দেবী দুর্গা, দেবী গঙ্গার মূর্তি খোদাই করা রয়েছে। এছাড়া রয়েছে গণেশ, দুর্গা, বিষ্ণু, রাম, রাবণ, হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি। তবে এটা খুবই আশ্চর্যজনক যে এত চমৎকার প্রমাণ থাকা সত্ত্বেও এই বিস্ময়কর শিল্পকলা সম্পর্কে কম মানুষই জানেন। শতবর্ষের অবহেলার কারণে এই শিলাগুলি বেশ নষ্ট হয়ে গেছে। তবে সব কিছুর পরেও ধর্মীয় বিশ্বাসের সাথে এবং অপরূপ প্রকৃতির টানে আজও সবার মাঝে বিদ্যমান রহস্যময় ঊনকোটি। তো কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।